টি-20 বিশ্বকাপের সুপার 8-এর 52তম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ যদি আজকের ম্যাচটি উইন করে ইন্ডিয়ার বিরুদ্ধে তাহলে কিন্তু তারা সরাসরি সেমিফাইনালে চলে যাবে। আর ইন্ডিয়া উইন করলে ইন্ডিয়াও কিন্তু সরাসরি সেমিফাইনালে চলে যাবে। তো এখানে কিন্তু নেট রান রেট বা অন্যান্য বিষয় কিন্তু কোনো ইম্প্যাক্ট ফেলবে না। সরাসরি যেই উইন করবে সেই কিন্তু সেমিফাইনাল কনফার্ম করে ফেলবে। তো কোন মাঠে খেলা হবে, কেমন পিচে খেলা হবে, কেমন ধরনের রান হতে পারে এবং দুই টিমের হেড টু হেড রেকর্ড রিসেন্টলি ফ্রম এভরিথিং কিন্তু এই ভিডিওতে আমরা অ্যানালাইসিস করব। তো চলুন আমরা ম্যাচের অ্যানালাইসিসটা প্রথমে মাঠ দিয়ে শুরু করি। আজকের ম্যাচটি কোন মাঠে হবে এবং মাঠের কি গড়, এবং সকলকেই বলবো ভিডিওতে লাইক করে দিবেন আর তার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সামনে আইপিএল আসতেছে, আইপিএলেও কিন্তু ঠিক একইভাবে সম্পূর্ণ বাংলা ভাষায় প্রত্যেকটা ম্যাচের অ্যানালাইসিসের ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন। কলকাতার ইডেন গার্ডেনে আজকের ম্যাচটি হবে এবং এইখানে কিন্তু এখন পর্যন্ত এবার বিশ্বকাপে 5টি ম্যাচ হয়েছে। 5টি ম্যাচের মধ্যে 4টি হচ্ছে প্রথম ব্যাট, একটি হচ্ছে পরে ব্যাট উইন করেছে। প্রথম ব্যাটের যে উইন চান্সটা সেটা কিন্তু এবার বিশ্বকাপে বেশি, প্রথম ব্যাট কিন্তু ফেভারিট থাকবে। এবং রানের ব্যাপারের দিকে গেলে দেখতে পারবো কলকাতার ইডেন গার্ডেনে কিন্তু আপনারা ভালো করে জানেন এটি একটা মিডিয়াম একটি গ্রাউন্ড এবং এখানের আউটফিল্ড কিন্তু অনেকটাই ফাস্ট এবং ভালো রান কিন্তু এই মাঠে হয়ে থাকে। ভালো মানের ব্যাটিং করতে পারলে অনায়াসেই 160 থেকে 70 রান প্লাস কিন্তু হয়ে যাওয়ার কথা। তো আমরা যদি দেখি ওভারঅল দিক থেকে দেখতে গেলে কলকাতার ইডেন গার্ডেনে কিন্তু প্রথম ব্যাটের উইন চান্সটা বেশি। তার পাশাপাশি এখানে রানটা কিন্তু ইডেন গার্ডেনে ভালো রান হয়ে থাকে। আজকে আমরা যদি ইন্ডিয়া আগে ব্যাট করে ভালো একটা রান দেখতে পারবো। তার পাশাপাশি এখানে ফেস বলের চাহিদা কিন্তু অনেকটাই বেশি, স্পিন কিন্তু তেমন ভালো হয় না। আপনি ফেস ইউনিটটা যদি দেখেন ইন্ডিয়ার অনেকটাই শক্তিশালী, বোলিংয়ের দিক থেকে ইন্ডিয়া কিন্তু এই মাঠে কিন্তু ভালো করবে। আজকের ম্যাচটি কিন্তু নকআউট একটা ম্যাচের মতো হয়ে গেছে, কারণ এখানে যারা উইন করবে তারাই কিন্তু সরাসরি সেমিফাইনালে চলে যাবে আর যারা হেরে যাবে তারাই কিন্তু এবার বিশ্বকাপ থেকে বাদ হয়ে যাবে। তো এখানে ওয়েস্ট ইন্ডিজ যদি উইন করে তারা সেমিফাইনাল খেলবে, ইন্ডিয়া করলে ইন্ডিয়া। তো আজকের ম্যাচটির মধ্যে যদি দেখি ফর্মের দিক থেকে কে এগিয়ে, আমি বলবো দুই টিমেরই কিন্তু অবস্থান একই, কারণ এখানে দুই টিমই কিন্তু জিম্বাবুর সাথে উইন করেছে। তবে এখানে আপনার আফ্রিকার সাথে কিন্তু ইন্ডিয়াও বাজেভাবে হারছে এবং ওয়েস্ট ইন্ডিজও কিন্তু বাজেভাবে হারছে। তো এখানে কাউকে এগিয়ে রাখার মতো না, দুই টিমের ছন্দ কিন্তু ফর্ম কিন্তু একই। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ওয়েস্ট ইন্ডিজ কিন্তু শুরুটা যেমন ভালো করছিল, আপনার শেষটা কিন্তু তাদের তেমন ভালো হয় নাই আফ্রিকার সাথে হেরে। টোটালি হিসাবটা আরেক রকম, কারণ 10টা ম্যাচের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের সাথে ইন্ডিয়ার 6টা হচ্ছে ইন্ডিয়া উইন করেছে আর এখানে আপনার ওয়েস্ট ইন্ডিজ 4টা উইন করেছে। তো ভালো একটা মোকাবেলা কিন্তু দুই টিমের মধ্যেই 10টা ম্যাচে হয়েছে। তবে ইতিহাস কিন্তু টোটালি যে ইতিহাসটা 29টা ম্যাচের ইতিহাস, সেইখানে কিন্তু আপনার 19টা হচ্ছে যে ইন্ডিয়া উইন করেছে এবং 10টা হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজ। তো এখানে পুরো ইতিহাস যদি দেখেন সেইখানে ইন্ডিয়ার পাল্লাটা ভারী, লাস্ট 10টা ম্যাচেও ভারী। তবে এখানে লাস্ট 10টা ম্যাচের যেই হচ্ছে মোকাবেলা সেইখানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ মোটামুটি ভালোই শক্তিশালী দেখা গেছে। তো ওভারঅল দিক থেকে দেখতে গেলে এখানে দুই টিমের যে ফর্ম সেখানে কিন্তু আমি দুই টিমকে একইভাবে এগিয়ে রাখবো। তবে এখানে আপনার হেড টু হেড রেকর্ডে এখানে লাস্টের 10টা ম্যাচ এবং হচ্ছে যে আপনার হেড টু হেড রেকর্ডে টোটালি ইতিহাসটা সেইখানে কিন্তু ইন্ডিয়ার পাল্লাটা ভারী, ইন্ডিয়া কিন্তু এগিয়ে। তবে ওয়েস্ট ইন্ডিজ যে উইন করে না এরকম কিন্তু না, তাদেরও কিন্তু রেকর্ড আপনি দেখতে পাচ্ছেন। 10টা ম্যাচ উইন করেছে 29টা ম্যাচের মধ্যে, তার মধ্যে আবার লাস্টের 10টা ম্যাচের মোকাবেলার মধ্যে 6টা ইন্ডিয়া, 4টা হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজ উইন করেছে। তো এখানে যদি উইন নাই করতো তাহলে 4টা কোর্ট থেকে আসছে। অবশ্যই ভালো খেলছে এবং আজকের ম্যাচেও কিন্তু যদি তারা ভালো খেলতে পারে, পুরো বিশ্বকাপে যেরকম তাদের একটা ছন্দ ছিল, আফ্রিকার সাথে হয়তো বা ছন্দটার পতন হয়েছে, সেটা যদি তারা ভুলে, আফ্রিকার ম্যাচটা ভুলে যদি ভালো একটা টুর্নামেন্টের যেই শুরুটা করেছিল ওইরকম ম্যাচ আজকে খেলতে পারে তাহলে ভালো একটা কিছু করতে পারবে ওয়েস্ট ইন্ডিজ। আজকের ম্যাচের উইন চান্সের দিকে গেলে দেখতে পারবো উইন চান্সটা কিন্তু পাবলিকের ডিমান্ড, অনলাইন রেট, হেড টু হেড রেকর্ড সব দিক থেকে কিন্তু এখানে ইন্ডিয়ার পাল্লাটা ভারী। তবে ফর্মটা কিন্তু দুই টিমের একই, কারণ এখানে জিম্বাবুর সাথে দাপটটা দুই টিম দেখাইছে সুপার 8-এ। তবে এখানে আপনার আফ্রিকার সাথে ইন্ডিয়াও পারে নাই, ওয়েস্ট ইন্ডিজও পারে নাই। তো অবশ্যই এখানে আমরা যদি দেখি দুই টিমের ফর্ম কিন্তু একই রকম আমরা দেখতে পারবো। তো এভাবে অ্যানালিসিস পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওতে লাইক করে দিবেন, এতে আমরা উৎসাহিত হই আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ম্যাচের অ্যানালাইসিসের ভিডিও পাওয়ার জন্য।